হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, আজকে কিন্তু কোনো গেম প্লে ভিডিও না। তোমরা কমেন্টে কিন্তু আমাকে অনেকে বলেছো যে দাদা তোমার সেটআপের পাশে যে অ্যাকোরিয়ামটা আছে ওই অ্যাকোরিয়ামের ভেতরে কি কি মাছ আছে আর ওই অ্যাকোরিয়ামে জলের কালারটা কেন এই রকম। তো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো যে আমার পাশে যে সেটআপে যে অ্যাকোরিয়ামটা আছে এই অ্যাকোরিয়ামের ভেতরে কি কি মাছ আছে আর এর জলটা কেন এরকম সেটাও আমি তোমাদেরকে বলবো। জলটার কালার এরকম কারণ এর ভেতরে না আমি কিছু ওষুধ দিয়েছি, মাছগুলোর একটা ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল, আচ্ছা, আমি এই মাছের জলে ওষুধ দিয়েছিলাম। তো আজকে ওর পিরিয়ডটা শেষ হয়ে গেছে, ওষুধের পিরিয়ড শেষ হয়ে গেছে, আজকে জলটা চেঞ্জ করতে হবে। আর তোমরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি আজকে দেখাবো আমার এই অ্যাকোরিয়ামের ভেতরে কি কি মাছ আছে আর আমি এটা কিভাবে পরিষ্কার করি সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। তো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকোরিয়ামের ভেতরে কিন্তু অনেক মাছ আছে। সেই সমস্ত মাছগুলোর নাম আমি বলবো, কিন্তু তোমরা জলটা দেখতে পাচ্ছ, একবার জলটা তোমরা দেখো যে জলটা কতটা নোংরা হয়ে আছে। আর এই জলের মধ্যে কিন্তু ওষুধ দেওয়া ছিল জন্য জলটার কালারটা বেশি করে এরকম কালার হয়ে গেছে আর কি। আর এইখানে দেখো মাছগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর অ্যাকোরিয়ামটা সত্যি অনেকটা বেশি নোংরা হয়ে গেছে। আজকে কিন্তু এটাকে আমরা পরিষ্কার করব। এই অবস্থায় তোমরা অ্যাকোরিয়ামটাকে একবার দেখে নাও, পরে যখন আমরা চেঞ্জ করব তখন কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি কিন্তু এখন স্টেপ বাই স্টেপ এই অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করব। সমস্ত মাছগুলোকে একটা আলাদা কন্টেনারে করব, আর কারণ না হলে মাছগুলো অসুস্থ হয়ে যাবে। এই নোংরা জলগুলোর মধ্যে যদি মাছগুলোকে রাখি তাহলে কিন্তু মাছগুলোর ক্ষতি হতে পারে। সঠিক বলেছে। আর পরিষ্কার করার সময় মাছের গায়ে বাড়ি খেয়ে মাছের ক্ষতি হতে পারে। ওই জন্য আমি মাছগুলোকে আলাদা একটা কন্টেনারে রাখবো, তারপরে ধীরে ধীরে গোটা অ্যাকোরিয়ামটাকে একদম আমি পরিষ্কার করব। তোমরা এখন জাস্ট একটু দেখে নাও যে জলটা কতটা ঘোলা হয়ে আছে আর কেমন লাগছে এখন। তো চলো গাইস, স্টেপ বাই স্টেপ এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা যায়। তো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে কিন্তু সাইফন পাইপ। এই পাইপটা দিয়ে কিন্তু আমরা অ্যাকোরিয়াম থেকে জলগুলো বের করবো, মানে নোংরা জলগুলো বের করবো। আর মাছ ধরার জন্য আমার কাছে ফিশ নেট আছে। এই ফিশ নেট দিয়ে কিন্তু আমরা মাছগুলোকে আলাদা একটা কন্টেনারে রাখবো। এই ফিশ নেটটা আমাদের খুব দরকার। আর সাথে আছে আমাদের ম্যাগনেট গ্লাস পরিষ্কার করার জন্য। এটা দিয়ে কিন্তু আমাদের এই অ্যাকোরিয়ামের ভেতরে কিন্তু সমস্ত নোংরাগুলো আমরা পরিষ্কার করতে পারবো। এটা কিন্তু ম্যাগনেট, এই দেখো কতটা পাওয়ারফুল ম্যাগনেট আছে, যাতে আমরা এই অ্যাকোরিয়ামের বাইরে থেকেই পরিষ্কার করতে পারি। তোমাদেরকে এক এক করে সব জিনিস আমি দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমাদেরকে এইখানে উপরের যে কভারটা আছে এই টপটা আমাদেরকে বার করতে হবে। আর এখানে অক্সিজেন চলছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অক্সিজেন চলছে। তো গাইস, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অক্সিজেন চলছে। এই দেখো এখানে অক্সিজেন গুলো কেমন করে বের হচ্ছে। এখানে না টপ ফিল্টার ছিল, এই ফিল্টারটা বন্ধ করে রাখা আছে কারণ মাছের একটু ক্ষতি হচ্ছিল, ওষুধ দেওয়া যেহেতু ছিল ওই জন্য টপ ফিল্টারটা কিন্তু আমরা বন্ধ করে রেখেছি। এটাও আমি তোমাদেরকে দেখাবো যে এটা সিস্টেমটা কিভাবে কাজ করে। তো গাইস, প্রথমে কিন্তু আমাদেরকে এটাকে বার করতে হবে, মানে এটাকে তুলতে হবে টপটাকে, তারপরে আমরা এখান থেকে জলটাকে বের করতে পারবো সাইফন পাইপের দ্বারা। সাইফন পাইপ আমরা এখানে লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আমরা 3-4 বার এখানে পাম্প করব, তাহলে কিন্তু জল পড়া শুরু হয়ে যাবে। দেখো এখান থেকে কিন্তু জল পড়া শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এখন এই সাইফন পাইপ দিয়ে কিন্তু আমরা সমস্ত নোংরা জলগুলো এইভাবে বের করে নিব। এইভাবে সব আমরা জলগুলো বের করে নিব, পাথরগুলো নড়াতে নড়াতে আমরা জলগুলো বের করে নিব। তো গাইস, দেখতে পাচ্ছ অনেকটা জল কিন্তু এখান থেকে বের করে নিয়েছি। এবারে কিন্তু নেট দিয়ে মাছগুলো এক এক করে ধরবো। আর ধরে কিন্তু আমি পাশে দুটো কন্টেনার করেছি, মানে এটা জলেরই ড্রাম, তো এটাকে কেটে রেখেছি। এই জলটাই কিন্তু আপাতত এখানে রাখবো কারণ টেম্পারেচার মেনটেনের জন্য নতুন কোনো জলের মধ্যে মাছগুলোকে রাখতে পারবো না। তো এই মাছগুলোকে এখন এক এক করে ধরে এইখানে রাখবো। ভাই এটা আমার বেশ মজা লাগে। আর এখানে আছে আমার গোল্ড ফিশ, এগুলো আমি সব এক এক করে যখন জল চেঞ্জ করব সব এক এক করে কি কি মাছ আছে সেটা আমি তোমাদেরকে জানাবো। আচ্ছা, প্রথমে না এই মাছটাকে আমি ধরেছি, এটাকে নিয়ে ফটাফট এখানে আমি ট্রান্সফার করে দেবো। এই যে এইখানে এই মাছটাকে এইভাবে ছেড়ে দেবো। এই দেখো মাছটা দেখো কতটা সুন্দর দেখতে। তো গাইস, এইভাবে এক একটা মাছ আমি এখান থেকে ধরবো, ধরে ধরে এখানে রাখবো। আর এখানে আমি অক্সিজেনটা চালু করে দেবো। আপাতত এখন অক্সিজেনটা চালু করিনি, আগে মাছগুলো না এক এক করে ধরে নি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গাছের গুড়ি, কিন্তু এটা কিন্তু অরিজিনাল না, এটা ডেকোরেশনের জন্য রাখা। এটাকেও একটু পরিষ্কার করতে হবে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বুদ্ধদেব কিন্তু আছে, কত সুন্দর লাগছে বুদ্ধদেবটা।
বুদ্ধদেবটাকেও পরিষ্কার করতে হবে। আর কিছু কিছু ফেক প্ল্যান্টস আছে, এগুলো কিন্তু একটাও রিয়েল প্ল্যান্ট না, তবে দেখতে অনেকটাই সুন্দর লাগে। আরো কিছু এখানে অল্প কিছু মাছ আছে, সেগুলোকে আমি ধীরে ধীরে বার করবো, এদেরকে ধরা যাচ্ছে না। তো এগুলোকে আমি বার করি, তারপরে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে নতুন জল চেঞ্জ করা, মানে অ্যাকোয়ারিয়ামটাকে একদম প্রপার পরিষ্কার করে তারপরে নতুন জল দেওয়া। তারপরে কিন্তু আমরা এই মাছটার টেম্পারেচারটা এই জলের সাথে ম্যাচ করানোর পর আমরা কিন্তু এই মাছগুলোকে আবার ওদের বাড়িতে, মানে ওদের ঘরে আবার রিলিজ করে দিব। তারপরে ওরা নতুন জল পেয়ে হয়তো অনেক খুশি হবে। এইগুলো মাছগুলোকে ধরতে অনেকটাই কঠিন ব্যাপার লাগছে, যেহেতু আমি এর আগে এরকম একবার করেছি, আমি এরকম ভাবে পরিষ্কার করেছি, জন্য আমার কাছে অতটাও কঠিন কিছু মনে হচ্ছে না। তো আমার একটু অভিজ্ঞতা আছে। তোমরা যারা একদম নতুন নতুন করো বা নতুন নতুন করতে চাও, যে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে চাও, তোমাদের বাড়িতে যদি অ্যাকোয়ারিয়াম থাকে তাহলে কিন্তু অনেকটা কঠিন হতে পারে। তোমাদেরকে বলছি যারা একটু এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে নিয়েই কিন্তু করো, কারণ এই মাছগুলোরও তো জীবন আছে, ওরাও বিনা কারণে অজান্তে হয়তো কষ্ট পেয়ে যাবে। তো আমি এটাই বলতে চাই সবাইকে যে তোমরা একটু দেখে নিও যে কিভাবে করতে হয়, সঠিক পদ্ধতিতেই করো, না হলে কিন্তু মাছের অনেক ক্ষতি হতে পারে, আর সেটা একদমই ভালো হবে না। তো এখানে আমি কথা বলতে বলতে অনেকগুলো মাছ আমি বের তো করে নিয়েছি, আর কিছু আছে, তো এইগুলোকে বের করা যাক। এদেরকে না বের করে কিন্তু আমি কখনোই এই পাথরগুলো পরিষ্কার করবো না, কারণ ওদের গায়ে লেগে যেতে পারে, আর গায়ে লেগে গেলে কিন্তু খুব সমস্যা হবে। এই দেখো উপর থেকে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো দেখতে কতটাই না সুন্দর লাগছে, আমার শখের মাছ। এদেরকে আমি এখন এইভাবে নেট দিয়ে এক এক করে ধরবো সবাইকে। এই যে একজনকে ধরে নিয়েছি, জল ছাড়া বেশিক্ষণ রাখা যাবে না। চলো এইখানে আমি একে রিলিজ করে দিই। আপাতত এখানে থাক, ছোটু তুই এখানে থাক। তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার গোল্ড ফিশ, দেখো কত সুন্দর একটা গোল্ড ফিশ। তো অনেক বড় সাইজ হয়ে গেছে, এরও নাম আছে, আমি তোমাকে নামগুলো বলছি এক এক করে পরে। আগে মাছগুলোকে ফটাফট এখান থেকে বের করি আর অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করি। এই যে এটা কিন্তু আরও একটা গোল্ড ফিশ, হোয়াইট কালারের গোল্ড ফিশ, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। চলো এটাকেও রেখে দিই, কিছুক্ষণের জন্য থাক, তোরা ভয় পাস না। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গোটা অ্যাকোয়ারিয়াম কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর ভেতর ঢুকে যাবো, মানে জল পড়ি না জল পড়া বলে ওটাকে, কি বলে গাইস, ওটাকে কি বলে, জল পড়া হয়ে যাবো। আমি যখন এই অ্যাকোয়ারিয়ামের ভেতর ঢুকবো, কিন্তু মানে ঢুকলে হয়তো অ্যাকোয়ারিয়ামটা ভেঙে যাবে, তো মাছগুলাকে আমি আর রাখতে পারবো না। এবারে কিন্তু আমরা এর মধ্যে পাথরগুলো ফেলবো। পাথরগুলো আমি ধুয়ে নিয়েছি, এবারে আমি পাথরগুলো এখানে রাখবো। রাখার পর যে ডেকোরেশন আইটেমগুলো ছিল ওগুলো শুধু একটু ধোয়ার বাকি আছে, ওটাকে ধুয়ে নিলেই আমাদের অ্যাকোয়ারিয়াম একদম চকাচক হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমরা নতুন জল অ্যাড করে এই মাছগুলোর টেম্পারেচারটা সেট করবো। সেট করার পর মাছগুলোকে আবারও রিলিজ করে ফেলবো। তো নতুন জলে মাছগুলো কেমন কি করবে সেটা দেখতে হলে তোমরা শেষ অবধি দেখতে থাকো। এখন আমরা এর মধ্যে পাথরগুলো অ্যাড করবো, তো চলো ফটাফট এখানে পাথরগুলো অ্যাড করা যায়। তো গাইস এখন এই ধোয়া পাথরগুলো, রঙিন পাথরগুলো এখন অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে দেবো। অ্যাকোয়ারিয়ামে দেওয়ার পর তারপরে ডেকোরেশনের জিনিসগুলো সাজাবো, তারপরে জল দেবো। পাথরগুলো দিয়ে এখন এটাকে সমান করবো। আরও কিছু পাথর আছে, যে পাথরগুলো আরও দিতে হবে, হাবাই গেছে একদম। তো চলো এই পাথরগুলো দিই। এই সাইডে আমি একটু ফাঁকা রাখছি, কারণ এই সাইডে না ওই টপ ফিল্টারটার ওই ওয়াটার পাম্পটা থাকে, এই জন্য এই সাইডে পাথরটা আমি কম রাখছি, কারণ এখান থেকে সব জলগুলো ওখানে যায়, ওখান থেকে পাম্প ফিল্টারের দ্বারাই উপরে যায়, যে সেটা ফিল্টার হয়। সেটাও আমি তোমাদেরকে একটু পর দেখাবো, সমস্ত সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে পাথরগুলো মোটামুটি একটা লেভেল করে নিয়েছি। এই যে এটা একটা ডেকোরেশন আইটেম, একদম গাছের গুড়ির মতো দেখতে লাগে। তো এটা কিন্তু চীনা মাটির, পুরাটাই একদম চীনা মাটি। তোমরা বলো কমেন্টে যে এটা দেখতে কেমন লাগছে তোমাদের। এটা আমি কিন্তু সাইডে রাখবো, এটা এক সাইডে এখানে রাখবো। তো তোমরা দেখো এখানে আমি রেখে দিলাম, এটা ভালো লাগছে তো। আর এই যে আরও একটা ডেকোরেশন আইটেম, এটা হলো বুদ্ধদেব, তার গাছের সামনে বসে আছে। এটাকে না আমি এইখানে রাখি, কারণ এইখানে যখন ওয়াটার পাম্পটা চলে, অক্সিজেনগুলো যখন বের হয় এই বুদ্ধদেবের বডিতে লাগে, আর অক্সিজেনটা উপরের দিকে উঠে যায়, সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে। ওই জন্য আমি এটাকে মিডিলের দিকে রাখার চেষ্টা করি, সেটা মিডিলের দিকেই আমি রাখি। ওই যেটা বললাম অক্সিজেনটা বাড়ি খায়, অনেকটা সুন্দর লাগে দেখতে, ওই জন্য এটা আমি মিডিলের দিকেই রাখবো। তো এটা মিডিলের দিকে রেখে দিয়েছি। এবারে ছোট ছোট কিছু প্লাস্টিকের গাছ আছে, অরিজিনাল গাছ দিয়ে রাখার খুব শখ, কিন্তু অরিজিনাল গাছ দিয়ে যদি আমি অ্যাকোয়ারিয়াম সেট আপ করতে চাই, সেটার জন্য অনেক মেনটেন্স করতে হয়। মানে
মানে অনেক বেশি, মানে অনেকই বেশি মেনটেন্স করতে হয়, অতটা করা সম্ভব হয় না, জন্য আমি ফেক প্ল্যান্টস ইউজ করি। তো এটাই দেখতে অনেকটাও সুন্দর লাগে, মানে একদম অরিজিনালের মতোই লাগে, বোঝা যায় না। আরও কিছু কালারফুল গাছ আছে, যেমন কি এটা, আরও একটা আছে, এই দুটো কালারফুল গাছ আছে। এগুলোকে আমি একটু সামনের দিকে রাখার চেষ্টা করবো, না এটাকে পিছনে রাখি, এটাকে পিছনে আমি রেখে দিলাম। এই যে গাছের গুড়িটা যেটা আছে না, এই গাছের গুড়ির পেছন থেকে কিন্তু দেখা যাচ্ছে, জিনিসটা বেশ সুন্দর লাগছে। এখন আছে কিছু লতা পাতা, লতা পাতার মতো সামুদ্রিক লতা পাতা স্ট্রাইক করেছে, কিন্তু এগুলো একটা সামুদ্রিক লতা পাতা না, অরিজিনাল না, সব প্লাস্টিকের। এটা যখন জল ফুল থাকে তখন কিন্তু এটা উপরের দিকে ভেসে থাকে, এখন যখন লাগাবো না তখন নিচে শুয়ে পড়বে, এটা যখন জল থাকবে তখন উপরে ভাসে থাকবে। এটাকে আমি সামনের দিকেই রাখবো, কারণ দেখতে অনেক সুন্দর লাগে। এটা যখন জলটা ফুল হয়ে যাবে তখন এগুলো সব উপরের দিকে এরকম ভাসবে, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এটাকে আমি এখানে রেখে দিয়েছি, এগুলোকে আমি এর পাশেই রাখবো, তাহলে দেখতে এরকম লাগবে। এটা যখন উঠবে তখন একটা বড় ঝাউ গাছের পাশে এই লতা পাতাটা এইভাবে মানে উপরের দিকে ভাসবে, এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, ওই জন্য আমি এটাকে এখানে রেখে দিয়েছি। চলো, আমার সব ডেকোরেশন আইটেমগুলো এখানে সাজানো হয়ে গেছে। এখন আমাদের শুধুমাত্র এখানে যে টপ ফিল্টারটা আছে, মানে এই জলটাকে রিসাইকেল করে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করে। উপরে একটা টপ ফিল্টার থাকে যেখানে হচ্ছে স্পঞ্জ থাকে, ওইখানে জলগুলো রিসাইকেল হয়ে একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দরকার হয় মাছের, ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা তৈরি করে দেয়। ওটাকে আমাদেরকে এখন সেট করতে হবে ওই কর্নারে, আর ওটার দ্বারা কিন্তু আমাদের জলটা পরিষ্কারও থাকে। জলে যত ওই পটি করে, মানে মাছরাও কিন্তু পটি করে, তো মাছরা যখন পটি করে ওই পটিগুলো সব উপরের দিকে চলে যায়, আর ফিল্টার হয়ে আবার ফ্রেশ জলটা কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঢোকে। এটা রাখাটা খুবই দরকার, এটা না রাখলে কিন্তু জল খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে আর মাছের ক্ষতি হতে পারে। তার সাথে এখন ঠান্ডার দিন পড়ে গেছে, ওই জন্য আমি না একটা হিটার কিনেছি। মাছের হিটার দিতে হয়, মানে জলটাকে সবসময় টেম্পারেচার মেনটেন করার জন্য হিটার লাগাতে হয়। তো আমি একটা হিটার কিনেছি, এতদিন গরম ছিল তো ওটা লাগতো না, হিটারটা এখন আমি সেট করবো, কিন্তু হিটারটা আমি রাখলাম। এই যে গাইস, আমি পেয়ে গেছি হিটারটা, এটা হচ্ছে 200 ওয়াটের একটা হিটার, এটা আমি লাগাবো, কারণ এখন ঠান্ডার দিন পড়ে গেছে, জলটাকে মেনটেন করার একটা ব্যাপার আছে, টেম্পারেচার মেনটেন করতে হবে, তো ওই জন্য আমি হিটারটা এইখানেই লাগাবো। চলো, আমাদের হিটার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন সবই কমপ্লিট, এখন শুধু জল দিব আর ওখানে ওয়াটার পাম্পটা লাগাবো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কিন্তু হাফ অ্যাকোয়ারিয়াম জল একদম ভরে ফেলেছি। এখানে বালতিটা দিয়ে করার কারণ হলো, যখন জলটা ফেলছি পাথরগুলো যাতে এলোমেলো না হয়ে যায়, ডেকোরেশন আইটেমগুলো যাতে এলোমেলো না হয়ে যায়, ওই জন্য বালতিটা রেখে তার উপর জল দিচ্ছি, যাতে জলটা একদম স্প্রেড হয়ে যায় চারিদিকে, ওভারফ্লো, ওই জন্যই ওই বালতিটা দেওয়া। তো চলো, এখনো অনেকগুলো জল ভরতে হবে। আমি তোমাদেরকে বলে দিই, এই অ্যাকোয়ারিয়ামে এটা 4 ফিট বাই 1.5 ফিটের অ্যাকোয়ারিয়াম। তো এই অ্যাকোয়ারিয়ামে মোটামুটি 180 লিটার জল ধরে, মানে 180 লিটার জল এই ট্যাঙ্কটাকে ফুল করতে লাগে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জল প্রায় ফুল হয়ে এসেছে, আর আরেকটা ড্রাম দিলেই হয়তো হয়ে যাবে। ড্রামে ফুল দিতে হবে না, অল্প কিছু জল এখানে আমি দিয়ে দেবো, যাতে এটা উপর থাকে, তাহলে হয়ে যাবে। এমনি আপাতত কিন্তু এখানে ফুল জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 ইঞ্চির মতো গ্যাপ রাখা আছে, আর জলটা দেখতে পাচ্ছ কতটাই না পরিষ্কার লাগছে। এই দেখো, এই যে এই গাছগুলা একটু ভাসায় দিতে হবে ভালো করে, এরকম করে একটু উপরে করে রাখতে হবে। ট্যাঙ্কের জল এখন প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে, এতই ঠান্ডা হয়ে আছে যে আমারই ঠান্ডা লাগছে, জানি না মাছগুলো কেমন করে থাকবে। যে এখানে মাছগুলো আছে, মাছগুলোকে মেনটেন করানোর জন্য আগে যে জলের মধ্যে ছিল সেই জলটা এই চিকচিকির মধ্যে ঢুকিয়ে ওটাকে কিছুক্ষণ এই নতুন জলের মধ্যে রেখে দিয়েছি। যখন এটা টেম্পারেচারটা মেনটেন হয়ে যাবে আগের জলের সাথে এই নতুন জলের, তখন কিন্তু মাছগুলোকে আমি এই অ্যাকোয়ারিয়ামে রিলিজ করে দেব। আর এইখানে একটা মাছ আছে, টাইগার ফিশ। I am under the water. এটার নাম হলো টাইগার ফিশ। তো এই টাইগার ফিশটা না এই চিকচিকি থেকে বের হয়ে চলে গেছে, আর এই সুস্থ আছে এখনো। আমি তো ভাবলাম ওর অবস্থা খারাপই হয়ে যাবে, কিন্তু সুস্থ আছে। ওই কোথায় যেন চলে গেল, ওই দেখো ওইদিকে যাচ্ছে। যাই হোক, আমি এটা ছাড়বো, এক এক করে যখন মাছ ছাড়বো তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। ততক্ষণ এটা টেম্পারেচারটা একটু মেনটেন হয়ে যাক। এমনি আপাতত পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। তো গাইস, ফাইনালি কিন্তু অনেক কষ্টের পর আমাদের
আমাদের অ্যাকোরিয়াম একদম রেডি আছে। তো চলো গাইস, তোমরা একটা সিনেম্যাটিক শট দেখে নাও। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু মাছের খাবারগুলো আছে। এগুলো দেখতে কিন্তু অনেকটা সর্ষার দানার মতো লাগে। তো এই খাবারগুলোই কিন্তু মাছগুলো খায়, আর এরা না দেখেই বুঝতে পেরেছে যে আমি এখনই তাদেরকে কিন্তু খেতে দেব। দেখো, আমি যদি এখানে দুটা বাড়ি মারি, মানে এখানে যদি টোকা মারি দুটা এরকম করে, ওদেরকে যদি ডাকি, আমি প্রতিদিন খাবার দেওয়ার সময় আমি একটু করে ডাকি। দেখো, একটু করে ডাকার কারণে দেখো সব মাছগুলো না আমার কাছে চলে আসছে, দেখো হাতের কাছে চলে আসছে যে ওদেরকে খাবার দিব জন্য। দেখো এই মাছটা দেখো কতটা খাওয়ার জন্য মানে উৎসাহে নাচানাচি করছে আর কি। তো আমি এইখান থেকে খাবারটা দিই, এই দেখো আমি খাবারটা দিচ্ছি, তোমরা দেখো এই খাবে এখন এরা। বাপরে বাপ, কি লাফালাফি শুরু করেছে খাবার খাওয়ার জন্য। এই দেখো খাবারটা তো আমি এখানে দিয়ে দিয়েছি, এরা কিন্তু খাচ্ছে। এই দেখো উপরে খাবারটা আছে, উপরে গিয়ে গিয়ে কিন্তু সবাই খাচ্ছে এক এক করে। দেখো এক এক করে সবাই খাচ্ছে আর নিচে চলে আসছে, উপর থেকে খাবারটা মুখে নিয়ে সবাই নিচের দিকে চলে আসছে। কত সুন্দর লাগছে সব মাছগুলোকে একসাথে দেখতে। এই দেখো, আর আমি তোমাদেরকে বলে দিই আমার এখানে কি কি মাছ আছে, এবার নামগুলো আমি তাদের বলি। এখানে প্রথমত আছে, এটা একটা বড় গোল্ডফিশ আছে, অনেক বেশি গোল্ডফিশ আছে। এই দেখো এটা একটা হোয়াইট কালারের গোল্ডফিশ, যার ওই সাইডে কিন্তু এই দেখো ওই সাইডে কিন্তু অরেঞ্জ কালার দেওয়া আছে একটু, মানে এটা একটু বেশ ইউনিক, আমার এটা সব থেকে ফেভারিট মাছ। আর আরেকটা মাছ আছে এই মাছটাও হলো গোল্ডফিশ, এটা কিন্তু বেশ সুন্দর আর অনেক বেশি বড়। এই দেখো এটা কিন্তু অনেক বেশি বড়, এবার ভিডিওতে কিন্তু সেই রকমভাবে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু আসলেই অনেক বড় একটা মাছ। আর এগুলো আছে, এগুলো মাছ আছে, এগুলো মাছের নাম হলো শিবাঞ্জি। তো এই মাছগুলো দেখো অনেকটা কই কাপের মতো দেখতে, কই কাপের মতোই দেখতে অনেকটা। আর এগুলো হচ্ছে মিল্কি কই কাপ। এই যে এই মাছগুলো যখন বড় হবে না অনেকটা হোয়াইট কালার হয়ে যায়, এদের কেবল আঁশ তৈরি হচ্ছে, এরা এখনও অনেক ছোট আছে, এরা কিন্তু অনেক বড় হয়। এই সাদা কালারের মাছগুলো তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা সাদা কালারের মাছটা আমার কাছে আছে 8টা পিস। তো এগুলো হচ্ছে মিল্কি কই কাপ বলে এগুলোকে। আর ছোট ছোট ওই যে সবুজ কালার, এই যে একটা রেড কালারের, এই মাছগুলোকে বলে উইড্রো ট্রেট্রা। এই মাছগুলোও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে, সবুজ কালারটাই আমার কাছে বেশি আছে, লাল কালারেরও আছে, ওই দেখো লাল কালার দেখতে পাচ্ছ, এই দেখো লাল কালারের। তারপরে তোমাদেরকে আমি আরেকটা মাছ দেখাই, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান শার্ক, মানে দেশি শার্ক। এটা দুটো আছে, এই দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা হলো দেশি শার্ক। আর এইখানে একটা দেখতে পাচ্ছ একটা মাছ, এটা মাছ বলা যায় না, এটা এক ধরনের পোকা, শাকার ফিশ বলে। এই কিন্তু অ্যাকোরিয়ামের মানে শ্যাওলাগুলো খেয়ে বেড়ায়, এই কিন্তু কোনো খাবার খায় না, সব মাছ কিন্তু এখানে খাবার খেতেই ব্যস্ত, কিন্তু এই কিন্তু শ্যাওলাগুলো খায়। দেখো ভেতরে ঢুকে গেল ভয় পেয়ে, ভেতরে লজ্জায় ভেতরে ঢুকে গেছে, ভয় পায়নি, লজ্জায় ভেতরে ঢুকে গেছে, যে লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে একটু লজ্জা পাই ওই মাছটা। এই দেখো মাছগুলো কত সুন্দরভাবে খাচ্ছে, কত সুন্দরটাই না লাগছে। তোমাদের কেমন লাগছে, কোন মাছটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এই দেখো এটা আরও একটা গোল্ডফিশ, এটা গোটাটাই একদম গোল্ডেন কালার,
গোটাটাই একদম গোল্ডেন কালার। এরকম আরেকটা আছে যেটা আমি বললাম যে অনেক বড় সাইজ, ওটার একটু পেটের দিকে হোয়াইট আছে, এই যে এটার পেটের দিকে একটু হোয়াইট আছে, এটাও দেখতে সুন্দর লাগে। আমার তো সবথেকে ফেভারিট মাছ হলো এই হোয়াইট গোল্ডফিশটা। এই হোয়াইট গোল্ডফিশটা না আমার যা লাগে, দেখো গোটাটাই হোয়াইট কিন্তু পিঠের দিকে এরকম একটা টান দেওয়া আছে, অরেঞ্জ কালারের একটা টান দেওয়া আছে। আর এই শিবাঞ্জি মাছগুলোও অনেক বড় হয়, এগুলো মোটামুটি অনেকটা বড় হয়। তো গাইস আমার অ্যাকোরিয়ামে কিন্তু এই মাছগুলোই আছে। কেমন লাগছে তোমাদের মাছগুলো সেটা তোমরা কমেন্টে জানাও। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।